তো পিএম কিষাণ উপভোক্তাদের জন্য দারুণ খুশির খবর, অর্থাৎ 20তম কিস্তির টাকা কবে দেওয়া হবে তার তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে। তো পিএম কিষাণের 20তম কিস্তির টাকা 2রা আগস্ট 2025-এ সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাতে হবে। যে সমস্ত পিএম কিষাণ উপভোক্তারা আছেন তাদের আগস্ট মাসের 2 তারিখে পিএম কিষাণের 20তম কিস্তির টাকা সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে। সেটা আপনাদের অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে। আপনারা pmevent.mygov.in এই পোর্টালটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন। তো আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের পিএম কিষাণে যে 20তম কিস্তির টাকা কত টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে, বা আপনাদের এফডিও হয়েছে কিনা, বা আপনাদের অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা, আপনারা 20তম কিস্তির টাকা পাবেন কিনা, সেটি আপনারা অনলাইনে খুব সহজে চেক করতে পারবেন। সেজন্য আপনাদেরকে অনলাইনে চেক করতে হবে। কিভাবে আপনারা অনলাইনে ডিটেলসটা চেক করবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। অর্থাৎ পিএম কিষাণের 20তম কিস্তির টাকা 2রা আগস্ট সকাল 11টা থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। তো সেটা আপনারা চেক করার জন্য আপনারা PFMS এর যে পোর্টাল pfms.nic.in এই পোর্টালটি ওপেন করবেন। এই পোর্টালের মাধ্যমে আপনারা পিএম কিষাণের আপনারা টাকা পাবেন কিনা বা আপনাদের সব ঠিকঠাক আছে কিনা সেটি চেক করতে পারবেন। এই জন্য এখানে পেমেন্ট স্ট্যাটাস যাবেন। পেমেন্ট স্ট্যাটাসে যাওয়ার পর ডিবিডি স্ট্যাটাস ট্র্যাকার এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরিতে আপনারা পিএম কিষাণ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে দেখুন আপনাদের এখানে দুটো অপশন আছে, বেনিফিশিয়ারি ভ্যালিডেশন এবং পেমেন্ট অপশানে টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পর ইন্টার অ্যাপ্লিকেশন আইডি, এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে, পিএম কিষাণের অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদেরকে দিতে হবে। যদি পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বারটা থেকে থাকে তাহলে আপনি সেখানে লিখে দেবেন। যদি আপনার পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাবেন, pmkishan.gov.in। এখানে যাওয়ার পর আপনারা স্ট্যাটাস অপশান যেটা আছে নো ইওর স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আধার নাম্বারে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর ইন্টার, এখানে আধার নাম্বারটা লিখবেন। লেখার পর ক্যাপচারটা লিখে গেট ওটিপি, আধার ওটিপিতে ক্লিক করবেন এবং আধার ওটিপিটা আপনারা এখানে দিয়ে দিবেন। যে ওটিপিটা আপনার মোবাইলে আসবে ওটিপিটা এখানে লিখবেন। ইন্টার ওটিপি জায়গায় যে মোবাইলে ওটিপিটা আসবে ওটিপিটা লিখবেন। লেখার পর গেট ডিটেলসে ক্লিক করবেন। তার আগে বলে রাখি গেট ডিটেলসে ক্লিক করার আগে পুনরায় আবার ক্যাপচারটা দিবেন, না হলে এটা আপনার ডিটেলসটা শো করবে না। এখানে পুনরায় ক্যাপচারটা দিয়ে ওটিপিটা লিখে গেট ডিটেলসে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং নামটা শো করে যাচ্ছে। আমি যেটা সার্চ করলাম সেটা রেজিস্ট্রেশন নাম্বারটা এইভাবে পেয়ে গেলাম। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন আইডি জায়গায় এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর যে ক্যাপচারটা আছে আপনারা ক্যাপচারটা লিখবেন। ক্যাপচার লেখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন আপনার ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে। তো এখানে আপনার আগের যে পেমেন্ট ডিটেলস সেই পেমেন্ট ডিটেলসটাও নিচের দিকে শো করবে এবং বর্তমানে যে পেমেন্টটা আপনি পেতে চলেছেন সেই পেমেন্টের ডিটেলসটা উপরের দিকে আপনারা দেখতে পাবেন। এবং তার নিচে দেখুন আগের বারে যে পেমেন্ট পেয়েছেন সেই পেমেন্টের ডিটেলসটা আপনার শো করবে, কত তারিখে অ্যাপ্রুভ হয়েছে, কত তারিখে স্যাংশন হয়েছে, সমস্ত ডিটেলস শো করবে ট্রানজ্যাকশন আইডি সহ। কিন্তু বর্তমানে যে 20তম কিস্তির টাকাটা আপনি পাবেন তার ডিটেলসটা আপনার উপরে এখানে শো করে যাবে। এখানে অ্যাপ্লিকেশন আইডি, বেনিফিশিয়ারি নেম, বেনিফিশিয়ারি কোড সমস্ত কিছু এখানে এসে যাচ্ছে। এখানে দেখুন ভ্যালিডেশন স্ট্যাটাস বলা আছে 21শে জুন এখানে ভ্যালিডেশন করা হয়েছে এবং ফান্ড অ্যাপ্রুভ করা হয়েছে 11ই জুন 2025। এবং এখানে স্যাংশন স্ট্যাটাসের জায়গায় দেখুন পেন্ডিং ফর স্যাংশন ক্রিয়েশন, এখনো পেন্ডিং ফর স্যাংশন ক্রিয়েশন দেখাচ্ছে। ফাইল স্ট্যাটাস এখানে শো করছে 12ই জুন, অর্থাৎ ব্যাংক রিসিভ করে নেওয়া হয়েছে। এবং ক্রেডিট স্ট্যাটাসে দেখুন পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাংক, এখনো পেমেন্ট ক্রেডিট হয়নি, সেজন্য পেমেন্ট পেন্ডিং এখানে দেখাচ্ছে। এখানে 2 তারিখে পেমেন্ট ছাড়া হবে, তারপরে এখানে পেমেন্ট ক্রেডিট হলে পেমেন্টের ডিটেলস এখানে আসবে। আমার যেহেতু এখানে পেন্ডিং সমস্ত কিছু দেখাচ্ছে তাহলে আমার পেমেন্ট ডিটেলস সবই ঠিকঠাক আছে। আপনার যদি এখানে রিজেকশন বা ভ্যালিডেশন ফেল কিছু থাকে সেক্ষেত্রে আপনাদেরকে ব্যাংকে গিয়ে সেটা ঠিক করে আসতে হবে, কারণ আপনাদের এখানে পেন্ডিং থাকলে মনে রাখবেন আপনাদের সঠিক সময়ে আপনাদের যে কিস্তির টাকা সেটা অ্যাকাউন্টে ক্রেডিট হবে। যদি আপনাদের এখানে রিজেকশন বা ফেল কিছু থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সেটা ব্যাংকে গিয়ে ভ্যালিডেশনটা করে নেবেন। তো এইভাবে আপনারা খুব সহজে চেক করে নিতে পারবেন যে আপনি পিএম কিষাণের 20তম কিস্তির টাকা কত পাবেন।
বা পাবেন কি না। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।